দেখি সংসদে তো আগে যাই নাই, এটা রুমের ভিতর কিরকম আমি তো দেখি নাই, দেখলে হয়তো বুঝতে পারি এখানে মানুষগুলা কেমন। আমি তো আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে থেকে অভ্যাস, এরকম কোটটাই পরা লোকের সাথে তো এখনো পুরাপুরি থাকার অভ্যাস নাই। মানুষ মার্কা অথবা মন্ত্রী এইগুলা দেখে ভোট দেয়নি, মানুষ ভোট দিচ্ছে যে কে কাজ করেন, কে কাজ করেছেন, কে কাজ করতে পারবেন, এইগুলার বিবেচনায় মানুষ ভোট দিচ্ছে। এই বিবেচনায় আসলে আমাদের মাননীয় মন্ত্রী মানুষের হৃদয়ে জায়গা নিতে পারেন নাই। উনি কাজ করার ক্ষমতা ছিল, উনি কাজ করেন নাই। সব কিছুর বিবেচনায় মানুষ তার যে পছন্দের মানুষকে ভোট দিচ্ছে। আমার একটা বিশ্বাস যে বেশি চাপাচাপি জোরাজুরি না হইলে হয়তো আমি আরও অনেক বেশি ভোট পাইতাম। আমাদের এখানে কিন্তু ভোট ছিল না, ভোট উৎসব ছিল। এবং জননেত্রী শেখ হাসিনা যেটা বলছিলেন যে এটা উৎসব করে আসার জন্য, পার্টিসিপেটরি একটা ইলেকশন, আমি এটাই করে চলে আসেন, মানে বিজয়ী হয়েছি। যেহেতু এমপি নির্বাচিত হয়েছে, আপনার প্রথম কাজটি কি থাকবে? ময়লা সরানো, ঘাটের ময়লা, মাঠের ময়লা, আর কিছু মানে যারা আছে মানে মানুষের মনের ময়লাও, আমার এলাকার মানুষের ময়লা যেগুলো আছে এগুলো সরানো আমার বড় কাজ হবে। মন থেকে খোলা মনে আগে দিতে হবে। দেখুন, আসলে আমরা জানি যে চা বাগানের যারা শ্রমিকরা কাজ করে তারা কিন্তু আসলে সবসময় নৌকার মাঠে, তারাও একই জিনিস, কিন্তু আপনি অর্ধেকের মতো ভোট পেয়েছেন। আসলে এই যে এর কারণ মানে আপনি কি করেছেন? অর্ধেক না, চা বাগান গুলাতে আমি 3 ভাগের 2 ভাগ পাইছি। এটা হিস্ট্রি, ইতিহাস। এটার কারণ হচ্ছে আমি এদেরকে বুঝাইতে পারছি যে নৌকার শুধু মাঝি বদল হবে, নৌকার কোনো সমস্যা হবে। আর উনি এতই কাজ কম করছেন যে আমার এটা বুঝাইতে সুবিধা হয়েছে। আসলে আপনি যেহেতু এখন সংসদে যাবেন, সংসদে প্রথম আপনার কোন উপস্থাপন, আপনার এলাকার জন্য কোন জিনিসটা উপস্থাপন করবেন? অসংখ্য জিনিস আছে, গিয়া দেখি সংসদে তো আগে যাই নাই, এটা রুমের ভিতর কিরকম আমি তো দেখি নাই, দেখলে হয়তো বুঝতে পারি এখানে মানুষগুলা কেমন। আমি তো আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে থেকে অভ্যাস, এরকম কোটটাই পরা লোকের সাথে তো এখনো পুরাপুরি থাকার অভ্যাস নাই। যাই গিয়া 15 দিন থাকিয়ে থেকে বুঝি যে এই কি আছে, তারপর আপনি একজন ফুটবল প্রেমী, ফুটবলের জন্য আপনি কাজ করেন। ফুটবল আমার রক্তে, এমপি মন্ত্রী হওয়ার বিষয়।